শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে একটা স্কুলে পরীক্ষা হয়ে গেল ভূগোল সাবজেক্টের। সেই স্কুলের প্রশ্নপত্র উত্তরসহ তোমাদের সামনে আমি তুলে ধরবো, যেটি তোমাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছ বহরমপুর মহারানী কাশ্বরী গার্লস হাই স্কুল ফার্স্ট সামেটিভ এভালুয়েশন 2025 জিওগ্রাফি ক্লাস 10 ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে একই বিভাগের প্রশ্ন একই জায়গায় লিখবে এবং পূর্ণ বাক্যে লিখবে। বিভাগ ক, প্রথমে দেখতে পাচ্ছ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, যেখানে 8টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি রয়েছে অবরোহণ প্রক্রিয়া দ্বারা গঠিত হয় না এরকম একটি ভূমিরূপ হলো। এই প্রশ্নের যে উত্তর সেটি হবে এসকার। 2, নদীবাহিত প্রস্তরখণ্ডগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে আকারে ছোট হয়ে যায় যে ক্ষয়ের মাধ্যমে, সেটি হলো জলপ্রবাহ ক্ষয়, বুদবুদ ক্ষয়, অবঘর্ষ ক্ষয় না ঘর্ষণ ক্ষয়। উত্তর হবে ঘর্ষণ ক্ষয়। 3, একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ হলো, 4টি অপশান রয়েছে, আলাস্কার মালাস্পিনা, আলাস্কার হুবার্ড, আন্টার্কটিকার ল্যাম্বার্ট, ভারতের সিয়াচেন। উত্তর হবে আলাস্কার মালাস্পিনা। 4, রাব আল খালি মরুভূমিটি আছে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া মহাদেশে। 4টি অপশান রয়েছে, উত্তর হবে এশিয়া মহাদেশে। 5, দিশপুর মেঘালয়, অসম, মণিপুর, ত্রিপুরা রাজ্যটির রাজধানী। 4টি অপশান রয়েছে, উত্তর হবে অসমের রাজধানী। এরপরে রয়েছে অলকানন্দা নদীর উৎপত্তি হয়েছে শতপন্থ, সিয়াচেন, হিসপার, সোনাপানি হিমবাহ থেকে। এই প্রশ্নটির উত্তর হবে শতপন্থ হিমবাহ থেকে। এরপরে 7 দাগে রয়েছে মাটির ওপরের স্তর চাদরের আকারে অপসিত হলে তাকে খোয়াই, রেভাইন, সিট, রিল, ক্ষয় বলে। 4টে অপশান রয়েছে, উত্তর হবে সিট। এরপরে 8 দাগে প্রশ্নটি দিয়ে কেটে দিয়েছি স্কুল থেকে হয়তো। তারপরে তার অল্টারনেটিভ হিসেবে একটি প্রশ্ন দিয়েছে, বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। এই প্রশ্নের উত্তর হবে 21শে মার্চ। এরপরে বিভাগ ক্ষয়ে তোমরা দেখতেই পাচ্ছ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2টি রয়েছে, 2.1.1 রয়েছে, যুক্তরাষ্ট্রের বিগ হলো বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত। এটি কি হবে? 2.1 দাগে যেটা রয়েছে এটি হবে অশুদ্ধ, অর্থাৎ এটি অশুদ্ধ বা মিথ্যা। তারপরে 2.1.2 কি রয়েছে, বরাকর নদীতে পাঞ্চেত বাঁধ ও জলাধার অবস্থিত। এটিও হবে অশুদ্ধ। এরপরে 2.2 দাগে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, 2টি। 2.2.1 রয়েছে বায়ুর প্রবাহপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা তলোয়ারের মতো দীর্ঘ ও সংকীর্ণ বালিয়াড়িকে বলে। এখানে কি হবে শূন্যস্থান পূরণ? এটি হবে অনুদৈর্ঘ্য বা সিপ বালিয়াড়ি। অনুদৈর্ঘ্য বা সিপ, দন্তে শয়হস্যি ফ, সিপ বালিয়াড়ি। এরপর রয়েছে আরাবল্লী পর্বত থেকে নির্গত ছোট ছোট নদীগুলি আরাবল্লীর পশ্চিমাংশে যে প্লাবনভূমি তৈরি করে তাকে বলে। এই শূন্যস্থান পূরণের উত্তর হবে, এটি হবে রোহি। এই শূন্যস্থান পূরণটি উত্তর হবে রোহি। এরপরে 1টি বা 2টি শব্দ উত্তর দাও, 2টি। 2.3.1 হিমালয়ের রূপকুণ্ড কি প্রকৃতির হ্রদ? এটা রহস্যময় হ্রদ বা কঙ্কাল হ্রদ নামে পরিচিত, কিন্তু কি প্রকৃতির হ্রদ? এটি হচ্ছে একটি প্রাকৃতিক হিমবাহ হ্রদ। এরপর রয়েছে উত্তর দক্ষিণ ভারতের মধ্যে জলবিভাজিকা রূপে অবস্থান করছে কোন পর্বত? এই প্রশ্নটির উত্তর হবে বিন্ধ্য পর্বত। এই প্রশ্নটির উত্তর হবে বিন্ধ্য পর্বত। এরপর 2.4 দাগে রয়েছে বামের সঙ্গে ডান দিক মেলাও। ডুরান লাইন অর্থাৎ সীমারেখাগুলি, ডুরান লাইন কোনটি হবে? ডুরান লাইন হবে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের মধ্যে যে সীমারেখা, সেটা পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের মধ্যে যে সীমারেখা। ম্যাকমোহন লাইন কোনটা হবে? ম্যাকমোহন লাইন হবে অরুণাচল প্রদেশ এবং ভারত চীনের মধ্যে যে সীমারেখা। এরপরে বিভাগ গয়ে রয়েছে কি 3 দাগে, সেখানে রয়েছে 2 মার্কের 4টি প্রশ্ন, 4 দুগুণে 8। বহির্জাত প্রক্রিয়াগুলোকে ক্রমায়ন বা পর্যয়ন প্রক্রিয়া নামটি দেওয়া হয়েছে কেন? 3.2 আইস পিনাকল কি? 3.3 কৃষ্ণা নদীর বদ্বীপের একটি বৈশিষ্ট্য লেখো।
3.4 কোন মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে মেঘালয় মালভূমিতে প্রবল বৃষ্টিপাত হয়? 4টি প্রশ্ন, 4 দুগুণে 8। এরপরে বিভাগ যে ঘ, সে বিভাগ ঘয়ে রয়েছে 3 মার্কের 2টি, 3 দুগুণে 6। 4.1-এ রয়েছে বারখান ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 4.2-তে রয়েছে ক্রান্তীয় মরুদ্ভিদ কিভাবে অভিযোজিত হয়ে বেঁচে থাকে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও, 3 মার্কের। বিভাগীয় 5x2, 5 দুগুণে 10, 2টি লিখতে হবে। 5.1 গাঙ্গেয় সমভূমির উপ অঞ্চলগুলির অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 5.2 জলপ্রপাত এবং বদ্বীপ সৃষ্টির কারণগুলি উদাহরণ ও চিত্রসহ ব্যাখ্যা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।